নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মনোনয়নপত্র জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায়। সবার প্রথমে এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। সৌগত রায়ের সঙ্গে ছিলেন বড়নগর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে তার আশীর্বাদ নিতে দেখা গেল। এরপর সেখান থেকে বেরিয়ে সোজা বারাসতের ডিএম অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। সৌগত রায়ের মনোনয়নে ছিল না কোনো শোভাযাত্রার বাহার, ছিল না কোনো তৃণমূল কর্মীদের ভিড়। এদিন সৌগত রায়ের সঙ্গে বারাসতের ডিএম অফিসে যান রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। সোনার বাংলা সোনার ছেলে সোনার বাংলা সোনার ছেলে না কাউকে আলো করবো না, অনলি ফর উল্লেখ্য, এর আগে দমদম লোকসভা কেন্দ্র থেকে পরপর 3 বার জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। তবে এই নির্বাচনে তার লড়াই 2 হেভিওয়েট নেতার সঙ্গে। একদিকে রয়েছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী এবং অন্যদিকে বিজেপির শিলভদ্র দত্ত। কার গলায় উঠবে জয়ের মালা? দমদম লোকসভা কেন্দ্র নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ সুজন হোক বা সৌগত কিংবা শিলভদ্র, 3 জনেই রাজনীতিতে বহুদিন ধরে। রাজনীতির ইতিবৃত্ত সব জানা। আগামী 1 জুন 3 হেভিওয়েট প্রার্থীর লড়াই দেখতে চলেছেন দমদমবাসী। রাজা দে, সফনাভিক নিউজ, বারাসত। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।